বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি ও লুটপাট মন্তব্য করে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এই ধারা রোধে অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার দাবি জানিয়েছেন। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় তিনি আরও বলেন, অর্থমন্ত্রী যৌক্তিক বিরোধী মত গ্রহণ করলে জনগণের মনে সংসদের প্রতি আস্থা জন্মাবে। শাহাদাত অভ্রের রিপোর্ট। বাজেট আলোচনার শেষ দিনে দেওয়া বক্তব্যে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান নতুন একটি প্রস্তাব তুলে ধরেন। বলেন, বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি। এ ধারা রোধে অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার দাবি জানান তিনি। এটা জুলাই টু জুন হওয়ার কারণে এবং শেষের দিকটা বন্যা দুর্যোগ থাকার কারণে তাড়াহুড়া করে অর্থ ছাড়া হয়, পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। ৩ মাস পর পর বাজেট বাস্তবায়নের অগ্রগতি সংসদে আলোচনা করার প্রস্তাবও জানান তিনি। বলেন, বিরোধিতার খাতিরে নয়, যৌক্তিক কারণেই কিছু কিছু বিষয়ে সমালোচনা প্রয়োজন। আমরা একটা বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশনে চলি। এর অর্থ এটি নয় যে সরকারি দলের যেটা অভিপ্রায় বুঝে না বুঝে সেটাই হবে বিরোধী দলের অভিপ্রায়। আবার এর অর্থ এটিও নয় যে সরকারি দল সঙ্গত কোনো বিষয় নিয়ে সামনে আগালে বিরোধী দল বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতাই করে যাবে। এই দুইটার কোনোটাই না। বর্তমান সংসদকে মুসলিমের পার্লামেন্ট আখ্যা দিয়ে তিনি আরো বলেন, গত 17 বছরে সংঘটিত সব গুম, খুন, নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিচারের যে গতি এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার আশা করেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এই বিচারে। বলেন, অর্থমন্ত্রী যৌক্তিক বিরোধী মত গ্রহণ করলে জনগণের মনে সংসদের প্রতি আস্থা জন্মাবে। আশা প্রকাশ করে বলেন, এই সংসদ হবে বিরোধী দল ও সরকার দল উভয়ের ঐক্যবদ্ধভাবে দেশ চালানোর প্রধান ক্ষেত্র। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।